এবার আরজিকর কাণ্ডে হস্তক্ষেপ করবেন স্বয়ং রাষ্ট্রপতি, বিরাট পদক্ষেপ জুনিয়র ডাক্তারদের। এটা আমার শেষ চেষ্টা, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। হৃদয় কাঁপানো পোস্ট, জুনিয়র ডাক্তারদেরও ফাঁসি চাই, এবার তাদের বিরুদ্ধেই হ্যাশট্যাগ উই ওয়ান্ট জাস্টিস। রাতের বড় খবর, আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইনি, অবশেষে জনসমক্ষে ক্ষমা চাইলেন জুনিয়র ডাক্তাররা। হাত ধরে টানতে টানতে নির্যাতিতাকে নিয়ে যাওয়া হয় সেমিনার রুমে, সিবিআইয়ের হাতে বিস্ফোরক ভিডিও। এই মুহূর্তে আরজিকর কাণ্ড নিয়ে রয়েছে আরও এক বিরাট চাঞ্চল্যকর খবর। সঙ্গে সঙ্গে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হলো 50টি বিরাট বড়সড় আপডেট, যা কিনা প্রত্যেক নাগরিকের ওপর ব্যাপকভাবে প্রভাব পড়তে চলেছে। প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে আমরা নজর রাখবো। প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি শিরোনাম, হেডলাইন্সগুলি। আর তার আগে আপনি কমেন্ট বক্সে অবশ্যই হ্যাশট্যাগ উই ওয়ান্ট জাস্টিস লিখবেন। তো দেখুন, আজকের হেডলাইন্সগুলিতে বলা হচ্ছে, হৃদয় কাঁপানো পোস্ট, জুনিয়র ডাক্তারদেরও ফাঁসি চাই, এবার তাদের বিরুদ্ধেই হ্যাশট্যাগ উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। এবার আরজিকর কাণ্ডে হস্তক্ষেপ করবেন স্বয়ং রাষ্ট্রপতি, বিরাট পদক্ষেপ জুনিয়র ডাক্তারদের। এটা আমার শেষ চেষ্টা, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। হাত ধরে টানতে টানতে নির্যাতিতাকে নিয়ে যাওয়া হয় সেমিনার রুমে, সিবিআইয়ের হাতে বিস্ফোরক ভিডিও। পুজোর আগেই বন্যার আশঙ্কা, ভারী বৃষ্টি, কলকাতা সহ জেলায় জেলায় জারি রেড অ্যালার্ট। দিদি আপনাকে কুর্নিশ, ন্যায় সম্মান সব ফিরুক। ধর্ণা মঞ্চে মমতার মাস্টার স্ট্রোকে আপ্লুত দেব। মমতার মাস্টার স্ট্রোকে ছত্রভঙ্গ, চিকিৎসক আন্দোলন, বাড়ি ফিরতে ব্যাগ গোছানো শুরু। ভোর রাত থেকেই শুরু দুর্যোগ, জারি হলো রেড অ্যালার্ট। পুজোর আগে বন্যায় ভাসবে কি বাংলা, জানবো বিস্তারে। দিনের পর দিন তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, বাঁকুড়ায় গ্রেপ্তার দাপুটে তৃণমূল নেতা। প্রধানমন্ত্রী আবাস যোজনার নিয়মে বদল, এবার সরকারি ঘর পাওয়ার সুযোগ পাবেন আপনিও। আপনার হস্তক্ষেপ চাই। আরজিকর কাণ্ডে প্রধানমন্ত্রীকে চিঠি জুনিয়র চিকিৎসকদের। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ চেনে না, 25 লক্ষ টাকা দিলেই টুকরি করে ডাক্তার হয়ে যাচ্ছে বিস্ফোরক অধীর চৌধুরী। বাংলাকে মোদির শাসনমুক্ত করে স্বাধীনতা ঘোষণা করুন, মমতাকে ডাক বাংলাদেশি জঙ্গি নেতার। যার বিরুদ্ধে মহিলা শ্লীলতাহানির অভিযোগ, তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রীকেই বয়কট করার কথা বলছেন, জানালেন ফিরহাদ হাকিম। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াগি, ঝোড়ো হাওয়া আর বৃষ্টিতে নাজেহাল হবে এই কয়েকটা জেলা। মুখ্যমন্ত্রীর উদ্যোগকে সাধুবাদ, বৈঠকে বসতে চাই, জানালেন জুনিয়র ডাক্তাররা। দাবি মিটলে তবেই আন্দোলন প্রত্যাহার, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বললেন জুনিয়র চিকিৎসকরা। সব মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলেন মমতা, ধর্নাস্থলে গিয়ে নতুন ঘোষণা। যারা ভাবছেন কেউ আমার বন্ধু, আমি তাদের চিনিই না, জানিয়ে দিলেন মমতা। টিএমসির নেতাকর্মীদের বলছে, মানুষ ক্ষেপে আছে, বেশি হলে জুতোপেটা করে দেবে, ফের কুকথা দিলীপের মুখে। এই মালগুলো গাঁজা মদ খায়, শুভেন্দুর কথাই চটলেন ডাক্তাররা, দিলেন ওয়ার্নিং। কুণালকে ডেকে জেরা করা হোক, ভাইরাল অডিও কাণ্ডে এনআইএ তদন্তের দাবি প্রাক্তন পুলিশ কর্তার। যে যা খাবার দিচ্ছে খাবেন না, জুনিয়র ডাক্তারদের পই পই করে বলে গেলেন মুখ্যমন্ত্রী। লক্ষ্মীর ভাণ্ডার থেকে সুভদ্রা যোজনা, মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, সমঝোতা নয়, 5 দফা দাবি নিয়ে অতি দ্রুত মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চাই, বললেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। পুজোর আগেই সুখবর, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে বিরাট আপডেট, খুশি রাজ্যের মহিলারা। আরজিকরের নির্যাতিতার ছবি অবিলম্বে সরাতে হবে, নির্দেশিকা জারি করল কেন্দ্র সরকার। অডিও কাণ্ডে গ্রেপ্তার সেই পুলিশের জালে ধরা পড়লেন সিপিএম যুবনেতা কলতান দাশগুপ্ত। মর্গে মৃতদেহের সঙ্গে শারীরিক সম্পর্কের ভিডিও, আরজিকরে ভয়ঙ্কর কাণ্ডের প্রমাণ সিবিআইয়ের হাতে। গ্রেপ্তার হতেই কলতান তুললেন ষড়যন্ত্রের তত্ত্ব, তৃণমূল তুলছে চক্রান্তের মাথা, সাহেবকে ধরার দাবি। সানগ্লাসটা খুলে পাঠ করুন বক্তব্য, টেলিপ্রম্পটারের প্রতিফলন হচ্ছে, রাজ্যপালকে ট্রোল টিএমসি নেতার। কলতানকে চিনি, এমন কাজ করতে পারে না, বাম নেতাকে দরাজ সার্টিফিকেট বিজেপি নেতার। গভীর ষড়যন্ত্র, গ্রেপ্তার হয়ে বললেন কলতান। টিএমসির সঙ্গে গোপন সম্পর্ক বামেদের, বলছে বিজেপি। রাষ্ট্রপতিকে চিঠি, এবার মুখ্যমন্ত্রী মমতার পদত্যাগ, সামনে এলো বড় ঘোষণা। সৎ চেষ্টা করছেন আরজিকর কাণ্ডে মমতার তারিফ সৃজিতের। অডিও ক্লিপ সত্য যাচাই করে দেখেছি, কলতানের গ্রেপ্তারির পর সাংবাদিক বৈঠকে জানালো পুলিশ। কলকাতা টিভিতে মুখ খোলার পরদিনই অডিও কাণ্ডে গ্রেপ্তার কলতান। টানা 15 দিনের জন্য কোনো মিটিং মিছিল করা যাবে না কলকাতায়, কড়া নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করলো কলকাতার পুলিশ। যার জন্য আপনারা আন্দোলন করছেন, আরও অনেক বাড়ি ভিতরে এই ঘটনা ঘটে চলেছে দিনের পর দিন। মন্তব্য রচনার, কি হবে বঙ্গে যদি মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন? জুনিয়র ডাক্তারদের ওপর চাপ বাড়িয়ে বড় পদক্ষেপ মমতার, সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। রাতের বড় খবর, আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইনি, অবশেষে জনসমক্ষে ক্ষমা চাইলেন জুনিয়র ডাক্তাররা।
প্রতিশ্রুতি দিচ্ছি, কথা বলে আপনাদের দাবি নিয়ে চিন্তা ভাবনা করব। ধর্ণা মঞ্চে ঘোষণা মমতার। ঘটনার দিন কার ডাকে আর্জি করে যায় সঞ্জয়, হাসপাতাল থেকে বেরিয়েই বা কাকে ফোন করেন, সিবিআইয়ের হাতে এলো নতুন তথ্য প্রমাণ। মুখ্যমন্ত্রী নয়, আপনাদের দিদি হিসেবে এসেছে, সব দাবি বিচার করব, মমতা আচমকা ডাক্তারদের মঞ্চে। তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে সব বিস্তারে আলোচনা করে নেব। আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন। জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখুন আজকের প্রথম খবর, হাত ধরে টানতে টানতে নির্যাতিতাকে নিয়ে যাওয়া হয় সেমিনার রুমে, সিবিআইয়ের হাতে বিস্ফোরক ভিডিও। তো আরজিকর হাসপাতালের চার দেওয়ালের মধ্যে 8ই আগস্ট রাতে ঠিক কী ঘটেছিল, এখন এই প্রশ্নের উত্তরই খুঁজছে সকলে। চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার রহস্যভেদ করতে জোর কদমে তদন্ত চালাচ্ছে সিবিআই। মামলা গিয়ে পৌঁছেছে সুপ্রিম কোর্টে। এরই মধ্যে মারাত্মক ভিডিও পেল সিবিআই। এই ভিডিওর পর প্রশ্ন উঠছে, তাহলে কি সন্দীপ ঘোষের নির্দেশেই তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণ করা হয়? এক নতুন তথ্যের ভিত্তিতে সিবিআই তদন্তের গতি পরিবর্তন করে আরও গভীরভাবে অনুসন্ধান শুরু করেছে। এখন সিবিআই এই নতুন ভিডিও এবং সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ব্যক্তির বিরুদ্ধে পাওয়া তথ্যের ভিত্তিতে তদন্তের পরিসর আরও সম্প্রসারিত করেছে এবং ধর্ষণ খুনের ঘটনার সাথে সংশ্লিষ্ট অন্যদেরও খুঁজছে। আরজি করে ধর্ষণ এবং খুনের ঘটনার একটি নার্সের মোবাইলে তোলা ভিডিও নিয়ে সিবিআই নতুন রহস্যের সন্ধানে পেয়েছে। ওই ভিডিওতে দেখা গেছে নির্যাতিতাকে এক ব্যক্তি হাত ধরে টেনে সেমিনার রুমে নিয়ে যাচ্ছেন। এই ব্যক্তি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলে জানা গেছে, যিনি সাধারণত ওই বিল্ডিংয়ে আসতেন না। তদন্তকারীরা জানিয়েছে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ব্যক্তি এই রাতে সন্দীপের ঘরও খুলেছিলেন এবং তিনি সিসিটিভি ফুটেজ বিকৃত করতে সহায়তা করতে পারেন। সিবিআই সূত্রে জানা গিয়েছে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ব্যক্তি, ভিডিওতে থাকা ব্যক্তি সাধারণত ওই বিল্ডিংয়ে আসতেন না এবং তিনি রাতে সন্দীপ ঘোষের ঘর খুলেছিলেন, যা তদন্তকারীদের কাছে সন্দেহজনক বলে মনে হচ্ছে। ভিডিওটির বিশ্লেষণে সিবিআই কর্মকর্তারা জানতে পেরেছেন যে ওই ব্যক্তি এক্সপেরিমেন্টাল কৌশলে সিসিটিভি ফুটেজের বিভিন্ন অংশের সঙ্গে কেলেঙ্কারির চেষ্টা করতে পারে। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, হৃদয় কাঁপানো পোস্ট, জুনিয়র ডাক্তারদেরও ফাঁসি চাই, এবার তাদের বিরুদ্ধেই #উই ওয়ান্ট জাস্টিস। তো পশ্চিমবঙ্গে আরজিকর হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণ, হত্যার বিচার এবং অন্যান্য কিছু দাবি নিয়ে ক্রমাগত আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। তাদের এই কর্মবিরতির কারণে রাজ্যে নাকি বিনা চিকিৎসায় 29 জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসা না পেয়ে মারা যাওয়া ব্যক্তিদের পরিবারগুলিকে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবার ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী মমতা। তবে ডাক্তাররা এই অভিযোগ অস্বীকার করছেন। তাদের দাবি, সাধারণ মানুষ চিকিৎসা পাচ্ছে এবং কেউ চিকিৎসা না পেয়ে মারা যাননি। মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে ডাক্তারদের একটি প্রতিনিধি দলের বৈঠক হওয়ার কথা থাকলেও তাদের লাইভ স্ট্রিমিংয়ের দাবি না মানায় বৈঠকটি হয়নি। সরকারের পক্ষ থেকে জানানো হয় যে যেহেতু বিষয়টি নিয়ে আদালতে মামলা চলছে, তাই এই সংক্রান্ত বৈঠক সরাসরি সম্প্রচার করা যাবে না। ফলে নিরাশ হয়ে ফিরে যান ডাক্তাররা। দোষীদের ফাঁসির দাবিতে বিচারের জন্য আন্দোলন 34 দিন ধরে চলছে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক ব্যক্তির একটি বিশেষ পোস্ট, তবে বেশিরভাগ মানুষই তাকে সমর্থন করছে না। বুবাই পোদ্দার নামক এই ব্যক্তি লিখেছেন, বিনা চিকিৎসায় যে 29 জন মারা গেছে তার জন্য জুনিয়র ডাক্তারদেরও ফাঁসি চাই, #উই ওয়ান্ট জাস্টিস। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, এবার আরজিকর কাণ্ডে হস্তক্ষেপ করবেন স্বয়ং রাষ্ট্রপতি, বিরাট পদক্ষেপ জুনিয়র ডাক্তারদের। তো বিচারের দাবিতে বর্তমানে রাস্তায় রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। আরজিকরের নৃশংস ঘটনার পর থেকেই তারা কর্মবিরতি পালন করছেন। এখন তারা বিচারের দাবিতে রাত দিন স্বাস্থ্য ভবনের সামনে বসে রয়েছেন। আর এই পরিস্থিতিতে রাজ্য সরকারের কাছ থেকে সুবিচার পাওয়া যাবে না ভেবেই এবার কি দিল্লির শরণাপন্ন হলেন সেই সমস্ত আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। সূত্রের খবর, এই দিন আরজিকর নিয়ে বিচারের দাবিতে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে একটি ইমেল করা হয়। পাশাপাশি উপরাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী, এমনকি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকেও একটি মেল করা হয়েছে বলে খবর। অর্থাৎ রাজ্য সরকারের সঙ্গে আলোচনা হবে বলে ধরে নিলেও লাইভ সম্প্রচারের সিদ্ধান্তে রাজ্য সম্মতি প্রকাশ না করায় নবান্নের সভাগৃহের পাশ থেকে ঘুরে এসেছেন জুনিয়র চিকিৎসকেরা। তাই এবার রাষ্ট্রপতির হস্তক্ষেপে দিল্লির কাছে বিচারের প্রার্থনা করেছেন তারা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি এবার বাংলার এই ঘটনা নিয়ে হস্তক্ষেপ করবে রাষ্ট্রপতি ভবন, পদক্ষেপ নেবেন কেন্দ্রীয় সরকার? সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেই দিকেই নজর থাকবে সকলের। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, টানা 15 দিনের জন্য কোনো মিটিং মিছিল করা যাবে না কলকাতায়, কড়া নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করল কলকাতা পুলিশ। তো আগামী 15 দিনের জন্য কলকাতায় করা যাবে না কোনো মিটিং মিছিল, নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ।
আপাতত কোনো মিটিং মিছিল করা যাবে না কলকাতায়। বিনীত গোয়েলের স্বাক্ষরিত ওই নির্দেশিকায় বলা হয়েছে, শান্তিভঙ্গের জন্য শহরে সহিংস মিছিল করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাই নাগরিকদের সুরক্ষার জন্য কলকাতার শহরতলি এবং কলকাতা পুলিশের আওতায় থাকা কোনো অঞ্চলে মিটিং মিছিল এবং র্যালি করা যাবে না। কোথাও 5 জনের বেশি জমায়েত না করার নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশ। এছাড়াও হাতে লাঠি বা অন্য কোনো জিনিস যা দিয়ে কাউকে আঘাত করা যেতে পারে এমন জিনিস রাখা চলবে না। আগামী 16 তারিখ থেকে লাগু হবে এই নির্দেশিকা এবং 30 তারিখ পর্যন্ত চলবে। এই নির্দেশ অমান্য করলেই তার বিরুদ্ধে ন্যায় সংহিতার ধারা 223 অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, মুখ্যমন্ত্রী নয় আপনাদের দিদি হিসেবে এসেছে, সব দাবি বিচার করব, মমতা আচমকা ডাক্তারদের মঞ্চে। তো শনিবার দুপুরে সল্টলেকে স্বাস্থ্য ভবনে আচমকা গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই আরজি করের ঘটনার প্রতিবাদে ধর্নায় বসেছেন জুনিয়র ডাক্তারেরা। তাদের সঙ্গে দেখা করেন মমতা, ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারও। ডাক্তারদের ধর্না মঞ্চের সামনে গিয়ে সাংবাদিক বৈঠকের মাধ্যমে তাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, আমার নিরাপত্তাজনিত নানা নিষেধাজ্ঞা রয়েছে, তা সত্ত্বেও আমি নিজে ছুটে এসেছি। আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাচ্ছি, আমি আপনাদের ব্যথা বুঝি। আমিও ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছি। শুক্রবার রাত থেকে কলকাতায় বৃষ্টি চলছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপের কারণে দিনভর ঝড় বৃষ্টি হবে। আবহাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মমতা। তিনি বলেছেন, শুক্রবার সারা রাত ঝড় জল হয়েছে। আপনারা যেভাবে বসে আছেন আমার কষ্ট হচ্ছে। গত 34 দিন ধরে আমিও রাতের পর রাত ঘুমোইনি, কারণ আপনারা রাস্তায় থাকলে আমাকেও পাহারাদার হিসেবে জেগে থাকতে হয়। আন্দোলনকারীদের দাবিগুলি সরকার বিবেচনা করবে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, যদি আপনারা কাজে ফিরতে চান আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের দাবিগুলি সহানুভূতির সঙ্গে বিবেচনা করব। আমি একা সরকার চালাই না, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি সকলের সঙ্গে আমি আপনাদের দাবি নিয়ে আলোচনা করব। যদি কেউ দোষী হন শাস্তি পাবেন। সিবিআইকে অনুরোধ করব দ্রুত তদন্ত শেষ করুন, দোষীদের ফাঁসি হোক। কেউ দোষী থাকলে আমি নিশ্চয়ই ব্যবস্থা নেব, এটুকু বলতেই আমি এসেছি। তো দেখুন আজকের অন্তিম আপডেট, ভোর রাত থেকেই শুরু দুর্যোগ, জারি হলো রেড অ্যালার্ট। পুজোর আগে বন্যায় ভাসবে বাংলা। তো আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই শুক্রবার থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বড় অংশে। শুক্রবার দুপুর থেকেই বদলাতে শুরু করেছিল আবহাওয়া, আর শনিবার সকাল হওয়ার আগে থেকেই শুরু হয়েছিল দুর্যোগ। এই দিন ভোর থেকে শুরু হয়েছে মুষলধারায় বৃষ্টি। কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই মূলত বৃষ্টি শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় জল জমে যাবার আশঙ্কা তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট বলছে, বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে গভীর নিম্নচাপ, তার জেরেই এই বৃষ্টি হচ্ছে। যা অবস্থা তাতে দুর্গাপুজোর আগে কি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বাংলায়, এমনই আশঙ্কা দেখছেন আবহাওয়াবিদরা। গভীর নিম্নচাপের বৃষ্টিতেই সেই আশঙ্কা বাড়ছে দক্ষিণবঙ্গে। সপ্তাহান্তে যে ভালোই বৃষ্টি হবে তেমনটা জানানো হয়েছিল আগেই। শনিবার রবিবার ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে, এমনকি লাল সতর্কতা পর্যন্ত জারি করা হয়েছে। রবিবার পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় জারি হয়েছে লাল সতর্কতা। এই দুই জেলায় একদিনে 200 মিমির বেশি বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। নদী খালবিল ভরা থাকায় বিভিন্ন এলাকা বানভাসী হবার আশঙ্কা। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বাংলাদেশ হয়ে বাংলার উপর দিয়ে সরে যাবে নিম্নচাপ। নিম্নচাপের প্রভাবে ঝাড়খণ্ডেও প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে। ডিবিসি জল ছাড়লে আরও বাড়তে পারে বিপদ। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।